সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভালোকে। বন্ধুরা, চলে আসলাম জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতি তাদের যে পুজো মণ্ডপ তার সামনে। এই বছরে তাদের ভাবনায় প্রবাহিনী। তোমরা যদি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের এই পুজো মণ্ডপ দেখতে আসবে, তোমাদের লোকেশনটা আমি জানিয়ে রাখছি। তোমরা এখানে দুভাবে আসতে পারো। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে গিরিশ পার্কের দিকে। প্রায় 2-3 মিনিটে হাঁটা পথে তোমরা এখানে চলে আসতে পারো। আর এদিকটা চলে যাচ্ছে বড় বাজার স্টেশনের দিকে। সেখান থেকে তোমরা 1.6 কিলোমিটার মোটামুটি তোমাদের হেঁটে আসতে হবে। আর তোমরা চলে আসতে পারো খুব সহজে এই জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের যে দুর্গাপুজোর পুজো মণ্ডপ, সেখানে চলে আসতে পারো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক পুজো মণ্ডপের সামনে। আর দেখাতে পাচ্ছি, দেখো বাইরে টিনের ব্যারিকেড দেওয়া রয়েছে আর উপরে তিরপল খাটানো রয়েছে। বাইরে কিছু কিছু অংশে বাঁশের কাজ করা হয়েছে। আর এদিকে দেখাতে পাচ্ছি, দেখো এদিকে টিনের কাজ হয়েছে, বাটামের উপর টিনের কাজ হয়েছে। আর ভিতরে বাটামের ফ্রেম গুলোকে তোমাদেরকে একটু আগে যেমনটা বললাম, নিচের দিকে টিন দিয়ে ব্যারিকেড করা হয়েছে। আমরা এই দিক থেকে পিছন দিক থেকে ঢুকবো, ঢুকে আর তোমাদেরকে দেখাবো ভিতরে যে প্যান্ডেল প্রস্তুতি সেটা। আর এদিকে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো বাইরের দিকে যেমন টিন দিয়ে ব্যারিকেড করা রয়েছে, আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না, তাই জন্য আমরা পিছন দিক থেকে চলে যাবো। আর তোমাদেরকে দেখাতে পারছি, দেখো এখানে বাঁশের স্ট্রাকচার করা রয়েছে, তোমাদের যেমনটা দেখালাম। এদিকেও সেম ভাবে বাঁশের স্ট্রাকচার করা হয়েছে, অনেক অনেক বাঁশ রাখা রয়েছে। হয়তো এদিকের মতো যে ব্যানার রয়েছে, এই ব্যানারটা ওদিকে টাঙানো হতে পারে, ঠিক জানা নেই। আর ভিতরে প্রবেশ করব আর তোমাদেরকে দেখাতে পারছি, দেখো ভিতরে যে দড়ি দিয়ে টিন গুলোকে তোলা হচ্ছে, উপরে দাদারা কাজ করছে ভিতরে। সবটাই তোমাদের ভিতরে গিয়ে দেখাবো, কতটা কি কাজ হচ্ছে সম্পূর্ণটাই দেখতে থাকো। আর তোমাদের বলে রাখি বন্ধুরা, ভিতরে মাতৃ প্রতিমাও চলে এসছে। তো চলো সবটাই তোমাদের দেখাবো। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবে যে প্যান্ডেল, সেটা তোমাদের সামনে থেকে দেখালাম। আর এখন আমি চলে যাচ্ছি পিছনের অংশে, মানে পিছন দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই আর তোমাদেরকে ভিতরে ঢুকে প্রবেশ করে দেখাবো। এই রয়েছে ব্যাক সাইডের গেট। এই গেট দিয়ে আমি এখন ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরের যে প্রস্তুতি সেটা তোমাদেরকে দেখাতে পারছি। এখানে দেখো অনেক অনেক প্লাইয়ের টুকরো পড়ে রয়েছে। এই অংশে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো দাদারা কাজ করছে, বাটামের যে কাজ সেই দাদারা কাজ করছে। প্লাই রয়েছে এদিকে, যেমন তোমাদের প্লাই বাটামের কাজ দেখালাম। আর এদিকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি লোহার স্ট্রাকচার ইনস্টলেশন করা হয়েছে মোটামুটি। আর যেটা দেখে বুঝতে পারছি যে বাটামের উপর টিনের যে কাজ বা টিন ইনস্টলেশনের কাজ হয়েছে। আর এখানে অনেক অনেক লোহার স্ট্রাকচার পড়ে রয়েছে। মোটামুটি টিনের মতো একটা আস্তরণ তৈরি করা হয়েছে, মানে টিন দিয়েই ঘিরে দেওয়া হয়েছে মেনলি। আর এদিকে দেখাতে পারছি, দেখো যে কাজ বাটাম তৈরির যে কাজ, সেটা তোমাদের আমি দেখালাম। আর ওই পাশে যে কাজ, সেটা আমি তোমাদের একটুখানি পরেই দেখাবো। আর এদিকে তোমাদের যদি দেখা যায়, দেখো এখানে অনেক অনেক বাটামের টুকরো বা বাটামের যে গোছা, সেগুলো পড়ে রয়েছে। এখানে অনেক অনেক দেখো বাটামের টুকরো, প্লাই ইত্যাদি পড়ে রয়েছে। এবার আস্তে আস্তে আমি ওদিকের দিকে চলে যাবো। আর এদিকে মেনলি মাতৃ প্রতিমার যে প্রথম ঝলক, সেটা তোমাদের দেখালাম, ভালোভাবে তোমাদের দেখাবো। ওদিকে এখন শুভালোকে আজ আলোকিত মন উৎসবের শুভালোকে আজ। এই গেট দিয়ে যেমনটা প্রবেশ করলাম, প্রবেশ করা মাত্রই তোমাদের দেখাতে পাচ্ছি দাদারা এখানে বাটামের কাজ করছে। এদিকে অনেক অনেক প্লাই পড়ে রয়েছে। আর এদিকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো যে প্লাইয়ের এবং বাটামের যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেটা দেখে বুঝতে পারলাম নিচে বাটামের কাজ করা হয়েছে, তার উপর মোটা তক্তা ইউজ করে তার উপর যে মোটা প্লাই হয়, সেই প্লাই গুলোকে অ্যাটাচ করা হয়েছে। দেখতে বেশ ভালোই লাগছে। আর এদিকে তোমাদের দেখাতে পাচ্ছি লোহার তারের যে স্ট্রাকচার, সেগুলো এখানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো প্লাই বাটামের কাজ করা হয়েছে। তার পিছনে যে লোহার তার রয়েছে, গোল তার, সেই গোল তার রাখা রয়েছে। আর এদিকে তোমাদের দেখাতে পাচ্ছি টিন দিয়ে ঘেরা রয়েছে, এর মধ্যে দিয়ে আমি এখন প্রবেশ করেছি। আর এদিকে তোমাদেরকে দেখায় যদি যে টিন ইনস্টলেশনের কাজ, সেটা হচ্ছে বাটামের উপর যে টিন ইনস্টলেশনের কাজ, সেটা দাদারা কাজ করছে। তোমাদের আশা করি যেটা দেখাতে পারছি, দেখো আলোকিত মন উৎসবে। এদিকে তোমাদের যেমনটা দেখালাম যে বাটামের উপর টিন ইনস্টলেশনের কাজ করা রয়েছে, কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। আর মোটামুটি টিনের কাজ ভিতরে হয়েছে। আর এদিকেও মোটামুটি বাটাম রাখা রয়েছে। আর এখানে একটা দেখো লম্বা বড় রকমের স্ট্রাকচার রাখা রয়েছে। আর এই যে বড় স্ট্রাকচার রয়েছে, দেখো তার নিচেও টিন আটকানোর কাজ হয়েছে। আর এখানেও এদিকেও দেখাতে পাচ্ছি, দেখো টিন ইনস্টলেশনের যে কাজ, সেটা হয়েছে। এদিকে তোমাদের যেমনটা দেখালাম যে এখানে টিন আটকানোর কাজ বা টিন ইনস্টলেশনের কাজ হয়েছে, এদিকেও তেমনটা টিন ইনস্টলেশনের কাজ হয়েছে। আর মাঝখানে যে লম্বা স্ট্রাকচার রাখা রয়েছে, তোমাদের যেটা দেখালাম, নিচে টিনের
প্রথমের দিকে ভেবেছিলাম এই স্ট্রাকচারটা এত বড়, এটা কিসের হতে পারে। তারপর আমি বুঝতে পারলাম যে এটা লোহার স্ট্রাকচার নয়, এটা প্লাই বাটাম দিয়ে তৈরি করা রয়েছে। আর নিচের অংশে টিনের যে কাজ সেটা দেখাতে পারছি, নিচের যে টিনের অংশের কাজ সেটা হয়েছে। এই স্ট্রাকচারটা এখানে বসানো হতে পারে বা অন্য কোথাও বসানো হতে পারে, ঠিক জানা নেই। রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এই দিক দিয়ে ভিতরে আস্তে আস্তে আর প্রবেশ করব। আর দেখাতে পাচ্ছি তোমাদেরকে, দেখো নিচে দাদারা বাটামের কাজ করছে। আর তোমাদেরকে এই অংশটা দেখালাম। আর এদিকে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো প্লাই বাটাম দিয়ে যে পিলার তৈরি করা রয়েছে। আর এই অংশে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো এই অংশে সিঁড়ি তৈরি করা রয়েছে। আর এদিকে তোমাদেরকে দেখাতে পারছি যে মাতৃ প্রতিমা রয়েছে, তার পিছনে এদিকের মতো এদিকেও দেখাতে পারছি তোমাদের পিলার তৈরি করা রয়েছে প্লাই বাটাম দিয়ে। বেশ ভালোই লাগছে। কিন্তু এদিকে যেমন রয়েছে গণেশ ঠাকুর, তারপর লক্ষ্মী ঠাকুর, তারপর সরস্বতী ঠাকুর, তারপর কার্তিক ঠাকুর, আর মা রয়েছে তাদের পিছনে। আর এই সাইডে সিংহ এবং মায়ের সন্তানদের যে বাহন সেগুলোকে রাখা রয়েছে। মা দুর্গার আগে মায়ের সন্তান যারা তারা রয়েছে। আর তোমাদের সিনেমেটিক শট দেখালাম। এখানে যেমন রয়েছে গণেশ ঠাকুর, তারপর লক্ষ্মী ঠাকুর, তারপর সরস্বতী ঠাকুর, তারপর রয়েছে কার্তিক ঠাকুর, আর পিছনে রয়েছে মা। তোমরা দেখতে পাচ্ছ পুরো কাজটাই করা রয়েছে মাটি দিয়ে, সম্পূর্ণ মাটির গহনা থেকে শুরু করে সাজসজ্জা সম্পূর্ণটাই মাটি দিয়ে করা রয়েছে। সত্যি এই ঠাকুরটা আপাতত ইনস্টাগ্রামে ভাইরাল। আর তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম জোড়াসাঁকোর সাধারণ দুর্গোৎসব সমিতির যে মাতৃ প্রতিমা বা যে প্রতিমা সেগুলো দেখিয়ে দিলাম তোমাদের। আর এখন আমি তোমাদেরকে দেখাতে পারছি, দেখো পিছন দিকটায় মা দুর্গা এবং অসুর। এখনো পুজোর অনেকটা দিন বাকি, প্রায় মোটামুটি কয়েকটা দিন বাকি রয়েছে। তার মধ্যে ঠাকুর চলে এসছে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপ। তাহলে অবশেষে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির যে মাতৃ প্রতিমা, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর তার আগে তোমাদেরকে দেখালাম প্যান্ডেল প্রিপারেশন, লোহার আয়রন স্ট্রাকচার, টিনের স্ট্রাকচার বা প্লাই বাটামের স্ট্রাকচার ইত্যাদি তৈরি করা রয়েছে। তোমাদেরকে মায়ের সন্তানদের দেখালাম। আস্তে আস্তে আমি পিছনের দিকটায় চলে যাচ্ছি, মানে সন্তানদের পিছনে মা বিরাজমান এবং অসুর রয়েছে। আর এখানে মায়ের যে দাঁড়ানো স্টাইলটা অনন্য রূপ একটা। আর অসুরকে দেখে বোঝা যাচ্ছে অসুর হাত পেতে রয়েছে। আমি যেটা বুঝতে পারলাম সেটাই তোমাদের বললাম। তো তোমাদের এই মাতৃ প্রতিমা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে কি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের যে মাতৃ প্রতিমা, তোমাদেরকে দেখিয়ে দিলাম অপরূপ সৌন্দর্য। আর মাটির কাজ করা রয়েছে এখন সম্পূর্ণটা। আর তোমাদেরকে অসুর এবং মাতৃ প্রতিমা মানে মা দুর্গাকেও দেখিয়ে দিলাম। তো রঙের কাজ হলে সত্যিই একটা দারুণ মাতৃ প্রতিমা আমরা দেখতে চলেছি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবে। তোমরাও কি আগ্রহী? আর পিছনে তো দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করালাম, মায়ের সন্তানদেরও তোমার দর্শন করালাম। আর আমি এখন দেখাতে পারছি তোমাদের, দেখো আমি নিচের অংশে লক্ষ্য করলাম, এখানে দেখো প্লাইয়ের যে স্ট্রাকচার, অনেক অনেক ধরনের স্ট্রাকচার তৈরি করা রয়েছে। আর এই নিচের অংশে মায়ের যে বা সন্তানদের যে বাহন সেগুলোকে তৈরি করা হয়েছে। আমি দেখাতে পারছি কতটা জানি না, তো সুন্দর লাগবে যখন সাজানো হবে, সুন্দর লাগবে।